যদি আল্লাহ পাকের কাছে হায়াতটা যদি দামি বানাইতে পারি, আল্লাহ পাকের কাছে রোনাদারি করে গুনাহ মাফ করাইয়া যদি মওতের বিছানায় যদি শুইতে পারি, ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে, সুগ্রাণে মুখরিত হয়ে যাবে, তার সাথে ফেরেশতাদের বহর থাকবে। আয়েশা ডাক দিবে, এ প্রশান্ত আত্মাওয়ালা, এ নফস মুতমাইন্না, উখরুজি, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, রাদিয়াতাম মারদিয়া। এই অবস্থায় বেরিয়ে আসো যে অবস্থায় মাওলার উপরে তুমি রাজি, মাওলা তোমার উপরে রাজি। উম্মত, তোমাদের কাছে আমি নামাজ, যেহেতু নামাজকে যে প্রতিষ্ঠা করবে এই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যাবে, তার দ্বারা গুনাহ হবে না। কারণ নামাজ এত পাওয়ারফুল একটা ইবাদত, এই ইবাদতে মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে। যত অন্যায় অবিচার যত কিছু সব করছে, আপনি তালাশ করে দেখেন তার নামাজ ঠিক নেই। সত্যিকার একজন নামাজি মানুষ, তার দ্বারা কারোর সম্পদ নষ্ট হবে না, মানুষের ক্ষতি হবে না, সে কোনো মালিকের ক্ষতি করবে না, নিজের ক্ষতি করবে না। আর যে সমস্ত ক্ষতিগুলি করতেছে তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখেন, তার মধ্যে নামাজের ত্রুটি আছে, নামাজের ত্রুটি আছে। নামাজ পড়নেওয়ালা চিন্তা করবে, যেহেতু আমি এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, আর আমার দ্বারা আরেকজনের ক্ষতি হবে, আরেকজনের এক বিঘত জমিন আমি জবরদখল করে নিয়ে যাব, একজন মালিকের আন্ডারে চাকরি করে তার দোকান থেকে কিছু মাল পাচার করব, এটা নামাজই করতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, রাসূলের এই যে এই সময়ে কি অনুষ্ঠান মালা সাজানো হচ্ছে, আমার ভাইয়েরা বন্ধুরা, নামাজ নাই। কয়জন মহিলা নামাজ পড়ে? পুরুষ তো পড়ে না, মহিলাও নামাজ পড়ে না। তাদের খাবার দাবার অভাব নাই, সাজসজ্জার অভাব নাই, রক্ত পানি করে ঘরের মধ্যে সব সামান তৈরি করেছে, এগুলি আড়ম্বনা সবকিছু পায়, নামাজ নাই। মহিলা নামাজ পড়ে না, এরকম বহুত আছে না, যারা নামাজ পড়ে। যত কিছুই আপনি রাসূল প্রেমের ব্যাপারে আপনি দেখাবেন, গেট করেন, মিছিল করেন, পতাকা ঝুলান, যত কিছুই আপনি করেন, মূল ব্যাপার হলো দেখতে হবে যে আপনি নামাজি কিনা। আপনি নামাজি না, এগুলি কিয়ামতের ময়দানে আপনার জন্য আযাব হবে। রাসূলের দিন মিটে যাচ্ছে, সমাজ থেকে মুসলমান নামাজ ছেড়ে দিছে, মুসলমানের সন্তানরা নামাজ ছেড়ে দিছে, আর তোমরা এই শুধু এগুলি লইয়েই খুব খুশি। আমি রাসূল তোমাদের এগুলি দেখে খুশি না। যাওয়া লাগবে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে, কোনো গতি নাই। প্রত্যেক সপ্তাহে শুক্রবার সোমবার আপনার আর আমার সমস্ত আমলগুলি রওজায়ে আথারে পৌঁছে যাবে। তুমি নামাজ পড়লা না আর এগুলি করলা, রাসূল খুব খুশি হয়ে যাবে? কখনো না। আমাদের ঘরগুলোর মধ্যে আজকাল নামাজ নাই, আমরাও ছেড়েছি। আমাদের ঘরে ছেলে মেয়ে বউ বেটি যারা আছে নামাজ পড়ে না, আফসোস লাগে। পাক শাক রান্না বাড়া ইত্যাদি এগুলি নিয়ে ব্যস্ত। দেখেন না বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ শাদী, অনেক কিছু সময় আপনাদের দিকেও আছে, সবাই আছে, 3-4 দিন না 40 দিন না, প্রত্যেক বৎসরে মৃত্যুবার্ষিকী আছে না? এই মৃত্যুবার্ষিকী অমুক তমুক করতে যাইয়া রাত ভরে খানা দানা আয়োজন করতেছে, না মাগরিব পড়ছে, না এশা পড়ছে, না ফজর পড়ছে, এরা খাবার আয়োজন করতেছে, বাবার শ্রাদ্ধ করতেছে, ভাইয়ের শ্রাদ্ধ করতেছে, এগুলার পিছনে কাটাইতেছ। গরু জবাই করলা, বানাবানি সবকিছু করলা, কিন্তু না তুমি ফজর পড়লা, না জোহর পড়লা, না আসর পড়লা, না মাগরিব পড়লা, না এশা পড়লা। তুমি কোন দিন পালন করতেছ? এটা কি দিন? এগুলো তো দিনের নামে ধোঁকাবাজি। আমাদের বুঝতে হবে। তবে যা কিছু করবা করো,
সময় আসতেছে, জাগা মতো যাওয়া লাগবে আল্লাহ রসুলের সামনে। সেদিন দেখা যাবে আমি কি করেছি, কেউ নাই আপনার আমার বাঁচাবার মতো কেউ নাই। রহমতে দো আলম সুপারিশ না করলে পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। আর তিনি তখন বলবে, তুমি তোমার সামনে আমার দিন নষ্ট হয়ে গেল, আমার দিন সব শেষ হয়ে গেল, তোমার একটু ব্যথাও লাগে নাই। ওই পরে বৎসরে একটা দিন আমার জন্মবার্ষিকী নিয়ে খুব আনন্দ করছো, আর সারা বৎসর তোমার ঘরে নামাজ নাই, তোমার বিবি পর্দায় চলে না, তুমি হালাল খাও না, তোমার মধ্যে শরীয়ত নাই, রসুলের সুন্নত নাই, আখলাক নাই, তুমি আসছো আমার প্রেম প্রেম বাজাইতে আসছো। এটার নাম কি প্রেম? এটা ধোকাবাজ। তোমরা বেরিয়ে যাও, সহকান সহকান লিমান গাইয়ার আবাদি। রসুল বলবে, যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, আমার দিন নষ্ট করে ফেলছো, দিনের জন্য মায়া নাই তোমাদের। এই জন্য ছোট্ট আয়াত পড়েছিলাম, কথা সামনে বাড়বো না বেশি। এগুলি ঠিক করা লাগবে, ঠিক করা লাগবে। আল্লাহ পাক কোরআন শরীফে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মাওয়ালা নফসে মুতমাইন্না। এটা একটু চিন্তা তো করা দরকার যে আমি যে একটা নফস পাইলাম, আমার নফসটা কোন নফস, আমি কি নফসে মুতমাইন্না পাইলাম কিনা। যে নফসে মুতমাইন্নার কথা আল্লাহ পাক আয়াতে বলতেছেন ডাক দিয়া, একটু চিন্তাও আসে না, একটু পেরেশানিও নাই, নফসটাকে এরকম বানাবার জন্য ফিকিরও নাই, কেমনে দোকান বাড়বে একটা, কেমনে একটা বাড়ির মালিক হব, কেমনে ব্যাংক ব্যালেন্স বাড়াবো, শুধু এই ফিকির। তো ফিকির নাই যে আমি মওতের সময় একটা নফসে মুতমাইন্নার ডাক পেয়ে আমি কবরে যাব, আমি সেইভাবে যাইতে পারবো কি পারবো না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি সেই চেষ্টাটা তো করব। সারাদিন চিন্তা করার পরে রাত্রে বিছানায় শুইয়া একটু চিন্তা করলাম কিনা, আমি সারাদিনে আমার আল্লাহর হুকুম কতটুকু আদায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তোমার হায়াত আমি আল্লাহর সন্তুষ্টির পিছনে আমার পয়গম্বরের তরিকা অনুযায়ী যদি হায়াতটা কাটাইতে পারো, আর যখন তোমার মওতের সময় আসবে, মওতের বিছানায় যখন যাইবা, ওই সময় তো হালাত তো যাওয়াই লাগবে, যেইভাবেই থাকি না কেন ওই হালাতে তকদির যদি ভালো হয় তাহলে মওতের বিছানায় শোবা, তকদির খারাপ হইলে রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া লঞ্চে ডুইবা এমনি সেমনি করে শেষ হইল। যদি তকদির ভালো হয় তাহলে মওতের বিছানায় শোয়া, ওই সময় এই কথা বলবো না, তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো রূহ কবজ করার জন্য আদিষ্ট আসবেন। ডাক কোনটা হবে? একটা নফসে মুতমাইন্না আর একটা নফসে খবিসা। যদি আল্লাহ পাকের কাছে হায়াতটা যদি দামি বানাইতে পারি, আল্লাহ পাকের কাছে রোনাদারি করে গুনাহ মাফ করাইয়া যদি মওতের বিছানায় যদি শুইতে পারি, ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে, সুগ্রাণে মুখরিত হয়ে যাবে, তার সাথে ফেরেশতাদের বহর থাকবে, আয়েশা ডাক দিবে, এ প্রশান্ত আত্মাওয়ালা, এ নফস মুতমাইন্না,
ওখরুজি, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, রাদিয়াতাম মারদিয়া। এই অবস্থায় বেরিয়ে আসো যে অবস্থায় মাওলার উপরে তুমি রাজি, মাওলা তোমার উপরে রাজি। রূহ আর পালাতে যাবে না। ফেরেশতা বলতে থাকবে আর রেশমি কাপড়টা নিয়ে থাকবে, রূহ খুশি চিত্তে আয়সা রেশমি রুমালের ভিতরে গপ করে বেরিয়ে যাবে। এই প্রশান্ত আত্মা নিয়ে ফেরেশতা রূহটা নিয়ে যখন আসমানের দিকে যাবে, সুগ্রাণ মুখরিত হতে থাকবে। ফেরেশতারা বলবে মারহাবাম বিকুম, মারহাবাম বিকুম। আহ, কি প্রশান্ত আত্মারে, তোমার এই আত্মার জন্য সুসংবাদ, খুশ খবরই তোমার জন্য। জীবনে কষ্ট করেছো মাওলার জন্য, মাওলা তোমাকে সুগ্রাণওয়ালা একটা রূহ দিয়েছেন, এখন এটা যাচ্ছে ইল্লিনের মধ্যে চলে যাবে। রাদিয়াতাম মারদিয়া, রাদিয়া। এই ডাক পাবো কি পাবো না, এই কামনা করিলেই তো নিরিবিলি বসে বসে শুধু মাওলার কাছে কানবে, যাহা মাওলা মওত তো আসবে, এমন একটা ডাক শুনতে চায়, এমন একটা ডাক নসিব করে দিবা। এটার জন্য ফিকির নেই, ফিকির শুধু সম্পদ 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 সম্পদ, শুধু টাকা টাকা টাকা, বাড়ি গাড়ি বাড়ি। নিরিবিলি বসে বসে কান্দি না কেন আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ আমার মৃত্যুটাকে তুমি ওই সময় ওরকম একটা মৃত্যু দিও। এই সম্পদ তো সব পড়েই থাকবে, পড়েই থাকবে সব সম্পদ, 1 টাকাও নেওয়া যাবে না সাথে, এই সম্পদ সব পড়ে থাকবে। সম্পদের জন্য যত ফিকির, যত পেরেশানি চিন্তা, এর 100 ভাগের 1 ভাগ যদি আমার এই নফসে মুতমাইন্না বানাবার জন্য চিন্তা হতো, তাহলে হায়াত দামি হয়ে যেত। দোস্ত হাবা, বন্ধুরা, কথা শেষ। রূহটা নফসটাকে এরকম বানাবার জন্য ফিকির করা দরকার না। আল্লাহ পাকের কাছে সব সময় রোনাদারি, নিরিবিলি বসে বসে কিংবা মাওলা যাইতেই তো হবে কবরে, তো এমন একটা ডাক শুনতে চাই, শোনার জন্য নিজকে ওরকম বানাইতে হবে, চেষ্টা করতে হবে। যে রাস্তা আল্লাহ পাক বাতিয়ে দিয়েছেন, নামাজগুলি জীবনে যা ছেড়ে দিছি, নিরিবিলি বসে আস্তে আস্তে করে এগুলা আদায় করা চাই। আল্লাহ কত নামাজ ছেড়ে দিছি, আদায় করতে থাকলাম, হায়াত যদি না থাকে তো আল্লাহ দেখবে যে আসলে গোলাম চেষ্টা করছে, কিন্তু তা এগুলার সময় নেই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ব্যাখ্যা আর যাব না সময়। তুমি জান্নাতে ঢুকতে চাও তো, জান্নাতে ঢুকার আগে আমার নেককার বান্দাদের সাথে সম্পর্ক লাগাও। জান্নাতে ঢুকবা পরে আগে নেককার ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইয়া নেককার বনে যাও, তারপরে জান্নাতের রাস্তা করো। তো কোরআন বলছে, আমি বলিনি। এই জন্য নিজের হায়াতের মোড় ঘুরাইতে হবে, নেককারদের সাথে রশি লাগাইয়া আস্তে আস্তে নিজকে ওই রাস্তায় হাঁটাইতে হবে, চেষ্টা করতে হবে। সহবত সময় লাগানো, তাদের সাথে কিছু সময় বসে, কারণ পানির পাশে বসলে, এটা খুলে ডিস্টার্ব করতেছো কেন, বন্ধ করো। পানির পাশে বসলে ঠান্ডা লাগবে। সুন্দর সুন্দর দেখেন না, অনেক সময় পানি জোয়ার ভাটা আসতেছে, বসে আছে, কি সুন্দর ঠান্ডা। আগুনের লিলিহান, আগুন জ্বালাইছেন, ওই দূরে বসলেও তাপ আসে, আবার দূরে সরে দেখো যে আগুনের তাপটা দূর। এটা আগুনের স্বভাব, তাপ আসবে। ওইটা পানির স্বভাব, ঠান্ডা লাগবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমিও নেককারের সাথে, দিনদারদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে বসো, তো ওই আল্লাহ ওয়ালার দিলের ঠান্ডা বাতাস তোমার দিলে ঢুকবে।
এই জন্য আল্লাহ পাক নিজে বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা যারা আছে তাদের কাতারে ঢুকো ঢুকো, তাহলে জান্নাত সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, আপনি সব গেট পার করে যদি ওইখানে যাইতে পারেন, সামনে আর ব্যারিকেড দিয়ে আটকাবার কেউ নেই, ওইখানে অটোমেটিক রাস্তা খোলা হয়ে গেছে। কিন্তু প্রথম ঢুকতে অনেক কষ্ট, অনেক পাশ, অনেক কিছু। ঠিক আপনি নেককার বান্দাদের জমরার ভিতরে সেখানে ঢুকেন, জান্নাতের দরজা খুলতে আর পেরেশানি নেই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য বন্ধুরা, দোস্তরা, আল্লাহ পাকের কাছে ওরকম হায়াত কামনা করতে হবে, ওরকম আত্মা, প্রশান্ত আত্মার দোয়া করতে হবে, যেন আল্লাহ পাক মওতের সময় এমন ডাক আমাদের নসিব করেন, ভুলে না যাই। তো অনেকদিন পরে আপনাদের দিকে নিজের শারীরিক হালাত ভালো না, বিভিন্ন রোগ ব্যারাম অসুস্থতায় অবস্থায় আল্লাহ কাটাইতেছি। আপনাদের মসজিদে তো এটা মনে হয় সম্ভবত ভাঙার তালিকায় চলে যাবে। মসজিদের জন্য জায়গা নিছেন? হ্যাঁ, পিছনে বরট করা হবে। এই জন্য আমরা দেখি লেখা কাগজ বাদ জানা, যেন প্রয়োজন বোধে সেই নামটা এখানে দিয়ে দেন, যদি অন্য কাগজে কেউ লিখে থাকেন। তোমার কাগজটা কই? 10 জন পাইছি, সেই 10 জন যাদের যাদের নামটা লেখা হয়েছে একটু হাতটা দেখান তো, যে 10 জন নাম লেখাইছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 জন। হ্যাঁ, ঠিক আছে। এই 10 জন দেখলাম যে লেখা 10 জন হলো, যে ঠিক লেখা হইলো না ভুল হইলো এটার জন্য দেখছি। তারপরে যদি কারো মনে চায়, আপনি মনে থাকবেন, মনটাতে একটু যোগ বিয়োগ দেন, এটা আখেরাতের গোডাউনে জমা হচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি না। যারা হাজিপাড়া মাদ্রাসায় গেছেন এমন লোক আছে এখানে? ও আচ্ছা, গেছেন। সামনে আমাদের বার্ষিক 2 দিন ব্যাপী মাহফিল আসতেছে, নভেম্বরের 23-24, 2 দিন ব্যাপী মাহফিল। আমরা মনে রাখি, স্মরণ রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন এটা সবচেয়ে বেশি প্রিয়। দেওয়ানবাড়ি ওই ব্রিজটার সাথেই। কারো যদি মনে চায় আপনি শরীক হবেন, এখন দোয়া হবে। আর সবাই যে কথাটুকু বললাম মনে রাখি, নিজেও দিনদার নামাজি হই, সন্তানদেরকে ঘরের মধ্যে বিবি বাচ্চা যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিবেন, চেষ্টা করবেন। মানে একটা জামাত আছে আপনাদের এখানে না, তারা অনেক দূর থেকে, দিনাজপুর থেকে আসছে, 10 মাইলের কাছাকাছি দিনাজপুর, আরো দূরে। তো ওইদিকে সফর আছে, তো সফর করছি অনেক। তো মাশাআল্লাহ একটা জামাত, পুরা জামাত কি ওই এলাকার দিনাজপুরের, একটা দিনের দাওয়াত, এই মেহনত করনেওয়ালা জামাত, এরা মুসাফির, এদের বাড়িতে থাকার ঘর নাই। এই জন্য আপনাদের এখানে আইসা আসেন। কি তাদের কি এমন সমস্যাটা হলো, কিসে তাদেরকে পাগল কইরা এখানে আসলো, কি কারণটা কি? এদের কি এরকম ব্যবসা বাণিজ্য, চাকরি নাকরি, ঘরদুয়ার নাই? তারা কেন বাইরে আসছে? এটার নামই দিন, দিন এটার নাম। কত টাকা খরচ হয় এইভাবে করে দিনের জন্য, নিজের জান মাল খরচ করে। এখন যদি বলি যে আপনারা এখান থেকে কেউ একজন নাম দেন দেখি, সুবহানাল্লাহ, আস্তে আস্তে উঠে যাবেন, মোনাজাত থুয়েই
কারণ সব বুঝি যখন তশকিল শুরু হয় তখন মাথাটা খারাপ হয়ে যায়। কিছু টাকা কিছু লেগে যান, তবু আমার জানটা নিয়েন না। সময় বাইর করতে হবে সবাইকে। আল্লাহর দিন জমিনে মিঠে যাবে, আর আমরা শুধু কেবল আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে সবসময় থাকবো ব্যস্ত, সময় বাইর করতে পারবো না। আল্লাহ পাক বলে, সময় তো একদিন তুই বাইর না করলো, তোর সময় আমি নিয়ে যাব। ওই সময় ঠিকই সময় বাইর করবি। কি আজীব হালাত! এত সুন্দর বাড়ি তৈরি করছে, হ্যাঁ, মার্বেল লাগাইয়া খাট পালং বানাইছে, এই মারা গেছে। এখন তাড়াতাড়ি সকালবেলা জানাজা হইব, বাইর করব। এখন বলতেছে বাচ্চা কাচ্চারা ভয় করে, বলতেছে লাশ খাটে করে বাহিরে নিয়ে যাও। কি বাড়িটা বানাইলাম! এখন এই বাড়িতে সকাল পর্যন্ত থাকারও আমার অনুমতি নাই, তাড়াতাড়ি নামাও। ছেলেমেয়েরা ভয় করে, লাশ দেখে ভয় করে। এইটার নামই দুনিয়া। দুনিয়া বেওফা, গাদ্দার। আর এটার জন্য এত ব্যস্ত, সময় বাইর করতে পারি না। সময় বাইর করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা সবসময় চেষ্টা করি, আমাদের মাদ্রাসা থেকে আমাদের হুজুররা, ছাত্ররা বন্ধের সময় আসলে এইভাবে করে আমরা কিছু ছাত্রদেরকে চিল্লার জামাতে পাঠাই বিভিন্নভাবে। এটা আল্লাহর দ্বীনের একটা বিশাল দাওয়াত। এই জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুসাফিরের জামাত আসছে, তাদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين.